37.5 টাকায়ও গরুর মাংস বিক্রি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50 গ্রাম থেকে শুরু করে যে কোনো ওজনে এই দোকানে বিক্রি হয় মাংস। কেউ যাতে দোকানে এসে ফেরত না যায়, এটাই চান্দু কষাইয়ের প্রতিজ্ঞা। শিক্ষার্থী, দিনমজুর, রিক্সাওয়ালা তার দোকানের মূল ক্রেতা। এলাকায় গরিবের মাংসের দোকান নামে পরিচিতি পেয়েছে দোকানটি। ব্যবসা চারা করেছে, তারপরে আমি মনে করেন যে ব্যবসায় চালাইছি, আল্লাহর রহম, আল্লাহ চালাইছে। আগে মনে করেন 50 গ্রাম 100 গ্রাম গোছ মানে 250 গ্রাম গোছ বিক্রি হতো না। এখন ধরেন যে এখানে ছাত্রর যেহেতু ভার্সিটি, ছাত্ররা মনে করেন আপনার ছেলেপেলে লেখাপড়া করে, তারা তো মনে করেন হাফ কেজি আর 1 কেজি গোছ কিনে তো তাদের খাওয়া সম্ভব না। তাদের জন্য এই সুযোগ সুবিধাটা আমি দিয়েছি যে আপনি 50 গ্রাম 100 গ্রাম গোছ চান্দু কষার দোকানে পাবে। কোথায় পাবে না পাবে সেটি পরের বিষয়, কিন্তু চান্দু কষার দোকানে পাবে। 100 গ্রাম 50 গ্রাম গোছ ছাত্রের জন্য ওরা পাবে। আপনার 1 কেজি গোছের দাম 750 টাকা, 50 গ্রাম গোছের দাম 37.5 টাকা, 100 গ্রামের দাম 75 টাকা। মানে আমার কাছে দাম বেশি না, 750 টাকা কেজি হিসাবে যতটুকু নিবে অতটুকুর দাম নিবো আমি। হয়তো 50 গ্রামের লেগে যে দাম আমি বেশি নিবো তা নিবো না, আমি 750 টাকা হিসাবে যতটুকু চাই যতটুকু নেবো অতটুকুরই দাম নেবো। এখনো সব রকম লোকে আসে, মানে আমার কাছে বড় লোক গরিব সবাই আসে। হ্যাঁ, প্রত্যেক দিনে আসে, মানে আপনার ছাত্ররা বেশি আসে। মানে এটা আমার মনে করেন মোবাইলে ফেসবুকে দেখি সব মনে করেন আসে। হ্যাঁ, রিস্কালারা গরিব মানুষ এগুলি বেশি, মানে এদেরকে বেশি দিই আমি, আর এদেরকে একটু ভালোবাসা হয়েছি। যেমন আমার বেটাকে আমি বলি যাবো, শোনো, যারা 1 কেজি গোছ কিনবে তাদেরকে চরভাটি সব দেবো, কিন্তু 50 গ্রাম 100 গ্রাম 250 গ্রাম যারা গোছ, এরা গরিব মানুষ, এরা পারবে না। এদেরকে একটু করে গোছ যদি একটু খারাপ দেওয়া যায় ওটা খাইতে পারবে না, তার মনে খুব কষ্ট পাবে। তাদেরকে আমার একটু কষ্ট হয়, কিন্তু তারা যেন কষ্ট না পায়। বেশি সবই হাড্ডি চর্বি সবই বেশি ভাইও, কিন্তু ব্যাপারে ছাত্ররা 50 গ্রাম গোছতে তাদেরকে চরব দিইনি, হাড্ডি দিইনি, 100 গ্রাম করে চরব হাড্ডি কিছুই দিইনি। তাদেরকে এমনি হয়তো পরে 1 পিস চরব দিয়ে দিলাম যে তারা খাবে, তাদের খুব তারা খুশি হয়। ছাত্ররা এসে মাঝে মাঝে আমাকে বলতো যে মামা একটু অল্প করে গোছ দেওয়া যায় না, আমি সেই সময় বলতাম যে না মামা অল্প করে গোছ কি ভাগ দিব, বলেন 50 গ্রাম 100 গ্রাম গোছ কবে দেবো। এটা আমি বহু রকমের মনে করেন একা মনে করেন মাথা তিনটা চিন্তা ভাবনা করলো যে আমার তো একটা সন্তান যত বাইরে লেখাপড়া করে, তারা তো মনে চায় যে আমি মেসে গেলে হাতে 1 পিস গোছ আমি খাইতে গেলে 50 টাকা মিল দিয়ে আমি একটা ছোট্ট একটু গোছ পাই। আর যদি আমি 50 গ্রাম গোছ কিনি 37.5 টাকা দাম, একটা আলু কিনি আমি ওই গোছটা দিয়ে 200 দামে খাইতে পারবো। আমি এই একটা প্রসঙ্গ চলে আমার মনে মানে আমি একা এই জিনিসটা ভাবি পরকন করে মনে করেন আমি এটি ছেড়েছি যে 50 গ্রাম 100 গ্রাম গোছ বিনোদপুর ভার্সিটি চান্দু কষার দোকানে পাবেন। না, আমি বিরক্ত হইনি বাবা, আমি কোনো বিরক্ত হইনি। আমি তাদের আসলে আমি আর খুশি হই, আসি আমাকে চুপ করে বলে তারা। এখন আমি বলেছি যে তাদেরকে যে মামা আপনারা এসে কোনো কষ্ট পাবেন না, আসে চান্দু কষার দোকানে আসলেই পাবেন। অনেক যেমনি কালকে 2 মহিলা এসে বলছে মামা আমি ফেসবুকে আপনার কথা আপনার নাম শুনে আসলাম, আমি গোছ 50 গ্রাম গোছ লিবো, গোছ দেওয়া যাবে? তা বলছে 50 গ্রাম না, তুমি আরো কম লাও, তোমাকে আমি দিব, টেনশন নাই, তোমার যতটুকু প্রয়োজন তুমি লাও বাবা, তোমার খাইতে হবে, তোমরা লেখাপড়া করো, তোমার দেশের সম্পদ তোমরা খাও, অসুবিধা নাই। মানে অভিজ্ঞতার থেকে ধরেন কথা হলো যে রিস্কালারা আসি, ধরেন রিস্কালারা ওই একই কাহিনী, তবে আমি একটু গরিব মানুষ, আমাকে একটু ভালো করে দেন। আর আমার কথা হলো বাবা তোমার আমি ভালো করে দিব নাও। আমি মানে সবসময় জেনে চিন্তা করি যারা কম কেনা তার বাজান তাদের জন্য আমার খুব চাহিদা যে তাদেরকে আমি ভালো দেবো। পরশুদিন এক মহিলা এসে বলছে যে আমার ছেলের বাবা আমাকে ভাত কাপড় দেয় থাকে না, আমার ছেলেটা কয়দিন হলো ভাই গোছ খাও চান্দু ভাই, তা আমাকে একটু অল্প করে গোছ দেওয়া যাবে না? তুমি কটুক নেবেন? তবে 250 গ্রাম গোছ লে এখন বলছে যে ভাই আমার কাছে টাকাই আছে 150 টাকা, তো কিছু করো নাই তেমন অবস্থা, তুমি খাওয়া চালু যাও, 250 গ্রাম গোছ 150 টাকা দিয়ে দিন বলেন, মানে 600 টাকা কেজি পড়লো, মানে ওর কাছে টাকা নাই। যেহেতু তার সন্তানটা তুই মনে করেন বাপটা চলে গেছে, বুঝতে আরেক জাত চলে গেছে, তো এইসব কাস্টমার ধরেন আসলে বাজান আমি তাদেরকে ঘোরাইনি, তাদেরকে দিই আমি, তারা গরিব মানুষ তাদেরকে দিতে হবে। যেমনি আমার মনের কথা হলো যে আমি যদি একটু বেকার পড়ি, আমার সন্তান আমি যদি মানুষের দিক তাকাই, আমার সন্তানের দিক মালিক থেকেই অর্ডার হবে, আমার সন্তানের দিক তাকাইনি। মানে আমার দোকানে কোনো লোক ঘুরবে না বাজান, ছোট থেকে বড় পর্যন্ত সব রকম কিনা বেচা হবে আমার দোকানে। আমি সবসময়ের জন্য ভালো গরু, আমার দোকানে ভালো গরু হবে, কোনো ডুপ্লিকেট হবে না, কোনো অসুখ বিসুখালা গরু হবে না। যেমনি অসুখালা গরু মনে করেন যে পাড়া গ্রামে কদিন বিক্রি হলো, এই গোষ্ঠটা লেগে মনে করেন বহুত ঝুঁকিপূর্ণ, আমি মানে আমি একলাই মনে করেন বহুত ঝুঁকিপূর্ণ যে ডুপ্লিকেট জিনিস বিক্রি হবে না। একটা অসুখালা গরু, আপনার বাসায় 2টা গরু আছে, আপনি গরু অসুখ আছে, গরু দুটির দাম আপনি 3 লাখ, এখন আপনি যেটি পাবেন সেটি তো আপনার লাভ। এবার আমার লাইনে কষে যা মনে করেন গরু কিনে আনছে 50,000-এ, ওই 50,000-ই তো আপনার লাভ, আমি 50,000 পরে তো ভাই স্পার্কটা কিনতে পারবো। এবার আমি লাইনি মনে করেন ওই গরু মাইকিন কারি মনে করেন 500, 550, 600 টাকায় সার বেচছি। এটি হলো আমার প্রথম আকারে, এটি হলো আমার প্রতিবাদ যে না তোর এই গোছ বেচতে দেবো না, আমি অসুখালা গোছ বিক্রি হবে না। মানে এক কথাই হলো কোনো ডুপ্লিকেট খারাপ জিনিস বিক্রি হবে না। অসুখ বিসুখ এই কারণেই হচ্ছে যে আমি যদি অসুখালা জিনিস খাই, আমি যদি একটা খারাপ জিনিস খাই, তাহলে আমার কি হতে পারে এটা আমাকে ভাবতে হবে, কিন্তু আমি এটি ভাবছি না। এখনকার মনে করেন লোক কম পেলে খুব ভালো, কিন্তু আসলে প্রকৃতিতে আমি যে একটা জিনিস কম দামে কিনছি, জিনিসটার ভ্যান তো আছে, জিনিসটা আসলে কম দাম কিসের লেগে, এই জিনিসটা এই 5 জায়গায় এই দাম, এই এক জায়গায় এই দাম কেন কিসের লেগে হলো, এটির কোনো প্রশংসা নাই। মানুষ কম খাক ভালো খাক, এটাই হলো আমার আশা। আর আল্লাহ আমাকে যে কদিন হাত দিয়েছে আমার কাম হবে যে আমি সদরপুর থেকে আমার কথা হলো আমি তাদেরকে বলি তোরা ভালো জিনিস লেসে ব্যাস মুড়ে ব্যাস, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, কিন্তু খারাপ জিনিস বেচতে পারবি না।